গুড মর্নিং। আমাদের বিয়ে বাড়ি শুরু হবে প্রায় কাল থেকে, কাল থেকে আজকে যাব। কার বিয়ে তোমরা জানো, সেই দিদিটার বিয়ে, যার সাথে তারাপীঠ ঘুরতে গেছিলাম। আর আজকে যাব রাত্রেবেলা কালীঘাট, ওই দিদিটাকে নিয়ে শাখা পড়তে যাবে আর মায়ের কাছে পুজোও দিতে যাবে। খাবার দাবার কেন, কার জন্য? কার জন্য? বারাতি আবার কি? বরযাত্রী না, এটা কি চকলেট? দেখানো সেটা দেখা। ওয়াও ভাই, তোকে আমি বোঝাচ্ছি। লেট মি ওয়াক ইউ থ্রু মাই মাইন্ড। দেখ, এটা গণেশ গন্নু, ঠিক আছে, এটা কলশ, এটা গঠবন্ধন, ঠিক আছে, এটা শুভ বিবাহ, ওড়িয়া বাংলায় লেখা, বুঝেছি, এটা বাংলা, এটা ওড়িয়া। ডেট, বিয়ের ডেট, ঠিক আছে, এখানে শুভর নাম লেখা আছে, কোথাও একটা খুঁজতে হবে। এটা এসআর আমাদের লোগো উঠে আছে। আর বাস এবার এখানে নাম, এখানে শুভর নাম লেখা আছে, তুই খুঁজে পাবি না। বিটা কে? শুভ আছে, এবার শুভর মধ্যে বি আছে, তো ওটা বি। আচ্ছা, এটা কিছু একটা আছে না, এটা কিছু ইউ কোড করছে। ওকে, এটা এইচ, আর কোথায় এস? কোথায় এইচ? এসটা খোঁজা, এসটা এখানে না, বলিস না। না, ওটা এস না। হ্যালো, বয়সে দেখো, ফ্ল্যাশটাও পড়ছে কিন্তু। আরে হাতটা দিচ্ছিস, এটা আই, হাত, ওটা এইচ। ও আচ্ছা, এইচ। আচ্ছা, এস কোথায়? ও বাবা, তো এখানে চলে এসেছি আর রেডি ফেডি করে বেরিয়ে গেছি। কালীঘাট যাবো, তোমাদেরকে বলেইছিলাম কালীঘাট যাবো, বাট গাড়ি কোথায়? ওদের বাড়ি সাজানো। এদিকে মানে এত নাটক করে না, তো চলে এসেছি কালীঘাট। এর কিন্তু আসার কথা ছিল না। আর এ হলো হাতে মেন, সাবধানে আয় রে। চ, ও এ হলো আমার ব্লগে আজকে নতুন অতিথি, বাট আমার বোন হবে, 2 বছরের ছোট। প্রথমে আইডিয়া হয়েছিল যে আমার থেকে বড়, 2-3 বছরের বড়, বাট পরে জানা গেল না আমার থেকে অনেক ছোট। হ্যাঁ, 2 বছরের ছোট। সো আমার 2000 অগাস্ট। চলে এলাম শাখার দোকানে, আর এই দোকানটার কথাই আমাকে বলেছিল। দাদা ফোন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ও শাখা তো এনেছে সোনা। কালীঘাটে কেন শাখা পড়ে জানিস? কারণ এখানে নাকি মা শাখা পড়তে এসেছিলেন, তাই তো, শাখার ঈদ থেকে। ঠিক আছে, অত দূর থেকে নিয়ে এসেছি তোকে শাখা পড়তে। দেখ, তার জন্য ট্রিট দে। ওইটুকু জিনিসে কিছু হবে না। ওইটুকু, বাহ, এবার মনে হচ্ছে বউ বউ হয়ে গেল। তাহলে বিয়েটা বল হয়ে গেল, শাখা পড়লাম, বিয়ে হয়ে গেল। এই তো, এটার উপর না, এটার উপর ইয়ে পড়ছে আপনার। আচ্ছা, এবার পুরো বউ বউ লাগে, এবার বউ বউ লাগছে। শুধু সিঁদুরটা পরিয়ে দিছ। ঠিক আছে, ভালো আছে, লাগছে রে পরে, খুব সুন্দর লাগছে। বউ বউ লাগছে, বউ বউ লাগছে। তোর যখন বউ হবে তখন। কালিকা বঙ্গদেশ, এসব প্রত্যেকবার ব্লগ যেটা দিয়ে শুরু করি, বঙ্গদেশের অধীশ্বরীর কাছে এসেছি। আমরা অনেকেই হয়তো এই অধীশ্বরীকে ছেড়ে দিয়ে বহু জায়গায় দৌড়াই, বহু নতুন নতুন মন্দিরে দৌড়াই, বাট এই অধীশ্বরীর কাছে না আসলে বোধহয় আমাদের সবকিছু মানে ইনকমপ্লিট থাকে। কেননা ইনি কিন্তু বঙ্গদেশের শ্রেষ্ঠ সম্রাজ্ঞী। হ্যাঁ, এখনই এত লেট করি দিন না। কত করে? তো ডালা ফালা নেওয়া ডান, এবার মন্দিরে ঢুকবো। ইনি হলেন সেই কালী কলকাতাওয়ালি, বঙ্গদেশের অধীশ্বরী। তো আমার ব্লগের মাধ্যমে তোমরা মাকে দর্শন করে নাও, যারা যারা আসতে পারছো না। যারা এখনই আসোনি মাকে দর্শন করতে, অবশ্যই একবার এসো। ফাইনালি পুজো টুজো দেওয়া ডান। কেমন দর্শন হলো রে? খুব ভালো দর্শন। এখন ফটো তোলার জন্য তেল। কেমন পুজো দিলি রে? হ্যাঁ রে, বিয়ের আগে কেমন পুজো দিলি? তার জন্য আমি কি খাওয়াবি বল? আবার তোকে প্রসাদি কি যেন দিয়েছে হাতে, এই দেখ, মায়ের প্রসাদি মালা দিয়েছে। কি দিয়েছে? আচ্ছা স্যার, ওই ডালা ফালা দিয়েছে। কেমন লাগলো? আসলে বলে দর্শন হলো।
এই সবই লেখা থাকে আগে থেকে।